সেটা হলো যে কোরবানির অন্যতম এবং হজ্জের অন্যতম বিষয় হলো আল্লাহর তাওহীদ, অর্থাৎ বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদার বেলায় কোনো আপোষ চলবে না, কোনো দ্বিমত চলবে না। এই রকম যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কেউ যদি অহেতুক প্রশ্ন করে তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান মানুষের কাছে আসবে এবং তার ঈমানটা নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার ওয়াসওয়াসা সৃষ্টি করবে। তার মধ্যে এসে বলবে যে এটা কে বানিয়েছে, এটা কে বানিয়েছে? তখন বলবে অমুক কোম্পানি বানিয়েছে। বলে এটা কে বানিয়েছে? মানুষকে কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ। তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই রকম বাজে প্রশ্ন মনের ভিতরে জাগিয়ে দেবে। তখন ঈমানকে ঠিক রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই লোক যেন তাৎক্ষণিক ইস্তিগফার করে, তাৎক্ষণিক বলে আস্তাগফিরুল্লাহ, তাৎক্ষণিক যেন বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। তাৎক্ষণিক যেন ফিরে আসার বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি বোধহয় বিভ্রান্ত হতে চলছিলাম, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। তো আল্লাহ সম্পর্কে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, এই ধরনের বহু ইবলিস এবং মানুষরূপী ইবলিস সমাজে বিচরণ করছে আপনার আমার ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলার জন্য। এইরূপ একটি ঘটনা যে আমরা জানি কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে আল্লাহর কথা, আল্লাহর বাণী। আল্লাহর বাণী হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ। আল্লাহ যেরকম তিনি আছেন, ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহর সিফতও এইরকম, কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহর গুণের পরিবর্তন কেউ করতে পারবে না। আল্লাহকে যখন বিশ্বাস করব, আল্লাহর প্রতি ঈমান আনবো, তখন আমরা চারটা জিনিস বিশ্বাস করব। এক নম্বরে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন। দুই নম্বরে বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল আলামিন তার জাত ও সিফতে তিনি একক ও অদ্বিতীয়। তার জাতিসত্তায় যেমন কেউ শরিক নাই, তার এমন কিছু সিফত আছে যেগুলিতেও কেউ শরিক নাই, তিনি একক ও অদ্বিতীয়। তিন নম্বরে বিশ্বাস করব আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি রব, তিনি সৃষ্টি করেন, তিনি হায়াত মৌতের মালিক, রিজিকের মালিক এবং সারা বিশ্ব সব সৃষ্টি পরিচালনা তিনি করে থাকেন। চতুর্থ নম্বরে আমরা বিশ্বাস করব যে যেহেতু আল্লাহ আছেন, যেহেতু আল্লাহ তার গুণে সুমহান, যেহেতু আল্লাহ আমার মালিক এবং তার কাছে ফিরে যেতে হবে, সেহেতু চতুর্থ নম্বরে আমরা যাবতীয় ইবাদত সির্ফ আল্লাহর করব, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করব না।